আসসালামু আলাইকুম। বগুড়া ট্যুরের দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখাবো স্ট্রিট ফুডগুলো। বগুড়াতে গিয়ে ৭ রাস্তার মাথাতে আমরা স্ট্রিট ফুড খেতে গিয়েছিলাম। শুরুতেই এখানকার ভুড়ি বা বট নিয়েছিলাম। আশা করছি মুখের এক্সপ্রেশনস দেখে বুঝতে পারছেন এখানে বটের রেজাল্টটা কেমন হতে পারে। তবে এখানে চটপটিটা আমার কাছে একটু ভিন্ন লেগেছে। মুরগির গিলা কলিজা দিয়ে তৈরি করা। খুব যে খেতে আহামরি ভালো কিছু তা কিন্তু বলব না। এরপর নিয়েছিলাম আমরা ছোলা, ডিম এবং আরো কিছু উপাদান দিয়ে মাখানো। যদিও এটা বেশ খেতে লেগেছে। আমাদের সবার কাছেই মজা লেগেছে। ডেকোরেশনটা খুব চমৎকার। স্ট্রিট ফুডের ক্ষেত্রে যেটা অত্যন্ত জরুরি। পরবর্তী গন্তব্য বগুড়ার ঐতিহ্যবাহী দই এবং খিরসা খেতে। আমরা শুরুতেই দই চিড়া নিয়েছিলাম চিনি পাতা দইয়ে গিয়ে। অত্যন্ত চমৎকার বগুড়ার দই, কিছু বলার নেই। তবে খিরসাটা কিন্তু ভাই বগুড়ার টপ নচ। যদিও আপনারা অনেকেই জানেন এই খিরসা বা ক্ষীর দই এটা কিন্তু আমাদের বাংলাদেশের জিআই প্রোডাক্ট। বেসিক্যালি বগুড়ার শেরপুরের ঘোষ সম্প্রদায়ের হাতে এই ক্ষীর দইয়ের প্রথম আবিষ্কার। কিন্তু বগুড়ার সন্দেশ আমার একদমই ভালো লাগেনি। অত্যন্ত শক্ত। কিছুটা এঁটেল মাটির মতো। আমি আরেকটু ভালো আশা করেছিলাম। তারপর চলে গেলাম আমরা স্ট্রিট ফুডের আরো একটা লোভনীয় অংশে। এখানে শিক কাবাব। ২ টো রুটি এবং ৬ টা শিক। মূল প্যাকেজের দাম আপনার পড়বে ৳১০০। যদিও খেতে মোটামুটি আমার ভালোই লেগেছে, খারাপ বলব না। ওভারঅল বগুড়ার স্ট্রিট ফুডকে আমি ১০ এর ভেতর ৮ দেব। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।